পৈলানের স্বামীনারায়ণ মন্দিরে আয়োজিত হল প্রান্ত মার্গদর্শক মণ্ডল বৈঠক ২০২৬। হিন্দু পরিষদ ও বিশিষ্ট সাধু সন্ন্যাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল সনাতন সম্মেলন, সংস্কৃতি বিকাশ ও ঐক্যের বার্তা। সভায় সনাতন সংস্কৃতির ঐতিহ্য রক্ষা, সামাজিক ঐক্য গড়ে তোলা এবং আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করার উপর বিশেষ জোর দেওয়া হয়। পূজনীয় সাধুসন্তরা সমাজের শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সকলকে এক হয়ে কাজ করার আন্তরিক আহ্বান জানান। বিএপিএ শ্রী স্বামীনারায়ণ মন্দিরের বর্তমান পরিচালক স্বামী অমৃতচরণ দাস, ধ্যানানন্দ দাস, ভজনপ্রিয় দাস মহারাজের বক্তব্যে বললেন, মহিলাদের ধর্মান্তরিত হওয়ার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত থেকে কিভাবে সমাজে সংস্কার করানো যায় সেই বিষয় নিয়ে আজকের এই মতামত এবং আলোচনা সভা। হিন্দু জনসংখ্যা বর্তমানে কমে যাচ্ছে, এখান থেকে কিভাবে আমাদের হিন্দুত্ব রক্ষা করা যায় এবং জনসংখ্যা কিভাবে বজায় রাখা যায় তা নিয়ে বিভিন্ন মতামত। আগামী দিনেও বিশ্ব হিন্দু পরিষদের যে পরিকাঠামো বা কর্মকাণ্ড, সেই সম্বন্ধে আজকের এই সভায় আলোচনা হল। তার সাথে তিনি বললেন, সমস্ত বিদ্যালয়গুলিতে রামায়ণ, মহাভারত, গীতা, সনাতনী ধর্মের বিষয়গুলির ওপর শিশুদের পঠন পাঠন চালু করা দরকার। তার ফলে শিশুদের বিকাশ এবং সনাতনী ধর্মের প্রতি আগ্রহ বাড়বে এবং আমাদের পরবর্তী জীবনের তারাই নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম এই সনাতনী ধর্মকে আগামী দিনে বাঁচিয়ে রাখবে এবং এগিয়ে নিয়ে যাবেন। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। প্রচণ্ড এই মুহূর্তে প্রাসঙ্গিক বিষয়গুলোর ওপর আলোকপাত করবে, যা সত্যি সমাজের প্রতি খুব আলোকময় বাতাবরণ এনে দেবে বলে আমার বিশ্বাস। কিন্তু সমাজের যে সমাজ ব্যবস্থা, যেভাবে ধাপে 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 যেভাবে সমাজ চলছে, কতদিনে চলেছে, গত 50 বছর, গত 15 বছর, গত 20 বছর, তো সেইখানে দাঁড়িয়ে আগামীতে আপনাদের যে এই প্রয়াস, সৎ প্রয়াস, মানুষকে সৎ পথে আনার প্রয়াস, এইটা কতটা আপনারা সফল হবেন? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, ইট ইজ বেটার টু লাইট এ ক্যান্ডেল দ্যান টু কার্স দ্য ডার্কনেস। অনেক কিছুই হয়েছে। যেমনি বিবেকানন্দ স্বামীকে একজন খ্রিস্টান মিশনারি বলেছিল যে আমরা জানি, কারণ বিবেকানন্দ স্বামী ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে আপনি এত স্কুল বানাচ্ছেন, তাহলে কেউ হিন্দু ছেলে কি খ্রিস্টান হয়ে যাবে? তাহলে সে খ্রিস্টান মিশনারি বললেন যে আমরাও জানি যে ও হিন্দু থেকে খ্রিস্টান হবে না, কিন্তু ওকে আসল হিন্দু আমরা হতে দেব। এর মধ্যে অনেক ওরা সফল হয়েছে। আজকে দেখবো তাহলে একটা কনভেন্ট কালচার আমরা শহরের দিকে দেখতে পাচ্ছি, গ্রামের দিকেও অনেক রকমের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করেছি। অনেক রকমের সাইবার ওয়ারফেয়ার চলছে, যার মধ্যে কীভাবে আমাদের হিন্দু ছেলেদের মেয়েদের মধ্যে হিন্দু ধর্মের সিদ্ধান্ত নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট করা হয়। তাহলে এই নিয়ে আমরা সবাই সঙ্গে মিলে চেষ্টা করছি। কলিযুগের মধ্যে বলা হচ্ছে সঙ্গে শক্তি কলিযুগে। যদি সবাই সঙ্গে মিলে যদি আমরা নিজের আশ্রিতের মধ্যে যদি আমরা চেষ্টাটা করি, তাহলে খুব সুন্দর কাজটাই হবে। আর চাইনার মধ্যে খুব সুন্দর একটা প্রবাদ আছে, ইউ ক্যানট ক্রস দ্য চ্যাজম আনলেস ইউ পুট দ্য ফার্স্ট স্টেপ অন দ্য রোপ। মানে যদি দুদির ওপরে পাই রাখবো না, তাহলে কোনোদিন সেই খাইটা আমরা ক্রস করতে পারবো না। অনেক রকমের আপত্তি আছে, অনেক রকমের সমস্যা আছে, কিন্তু আমাকে পার্সোনালি আর অনেকজনকে হিন্দু সনাতন সিদ্ধান্তর মধ্যে শ্রদ্ধা আছে। হিন্দু সনাতন ধর্ম কেন বলা হয়? কারণ হিন্দু ধর্মের সিদ্ধান্ত সনাতন আছে, ইটার্নাল আছে। এটা কেউ মানুষ তৈরি করিনি। যখন থেকে পৃথিবী আছে তখন থেকে এই সিদ্ধান্ত নিয়েই সব কিছু চলছে। অ্যান্ড ট্রুথ অলওয়েজ প্রিভেলস। আর সত্য বিজয়তে হবেই। কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, মিডিয়ার চ্যালেঞ্জ আছে, এআইয়ের চ্যালেঞ্জ আছে, স্কুলিংয়ের চ্যালেঞ্জ আছে, এডুকেশনাল পলিসির চ্যালেঞ্জ আছে। তাই জন্যে যদি বাবা মা সবাই জাগ্রত হয়, তাহলে খুব সুন্দর কাজ হবে। আমরা নিজস্ব যত রোল আছে ওইটা আমরা প্লে করছি। আমাদের গুরুজি এখানে মন্দির বানিয়েছেন,
সেই সময়ে কেউ বাঙালি ভক্ত ছিল না। গুরুজি বলেছেন অনেক বাঙালি ভক্ত যুক্ত হবে, আশেপাশে আমরা 30-40 গ্রামের মধ্যে সভা করি, রোজ রাত্রিরে আমরা বেরিয়ে যাই, ছোট ছোট সভা হয়, বাচ্চাদের সভা হয়, মহিলাদের সভা হয়, এইখানে মন্দিরে আমরা 4:30 থেকে 8:30 সভা করি, তারপরে প্রসাদ দেওয়া হয়। কিন্তু আমরা নিজে চেষ্টা করে যাচ্ছি, অনেকজন যুক্ত হচ্ছে, কিন্তু যদি মাস লেভেলে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে সব বাবা মা যদি জাগ্রত হয়, নিজের ছেলে মেয়েদের জন্য জাগ্রত হয়, সপ্তাহে 3 দিন যদি আমরা সনাতন ধর্মের ব্যাপারে আলোচনা করি, তাহলে নিশ্চয়ই সফলতা হবেই। হাত ধরে হাত বসে থাকলে তো কিছু হবে না, সবাইকে চেষ্টা করতে হবে, আমরাও চেষ্টা করছি, আর রেজাল্ট আমরা নিশ্চয়ই পাবো। আরেকটা জিনিস, যে সফলতা কি সেইটাও একটু জানতে হবে। আমরা অনেকবার এটাই দেখছি যে অন্য ধর্মের মধ্যে সংখ্যাটা খুব বাড়ছে, সংখ্যা বাড়া সেটাই প্রগতি নয়, সংখ্যা বাড়া সেটাই প্রগতি নয়, কিন্তু আমাদের বাচ্চাদের মেয়েদের জীবনের মধ্যে আসল সনাতন যদি ধর্মটা আমরা নিয়ে আসতে পারি, সেটাই আসল প্রগতি আছে। আমাদের গুরুজি বলতেন যে একটা সিংহর খালি যদি আওয়াজ হয়, 10,000 হাতি আর 1 লাখ ছাগল সরে যাবে। তাহলে হিন্দু সনাতন ধর্মের মধ্যে যদি আমরা জাগ্রত হয়, আর আমরা যদি সেই সিদ্ধান্তগুলো আমাদের ছেলেদের মেয়েদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এক একটা সিংহ আমরা তৈরি করছি, আর একটা সিংহ 10,000 হাতিকেও দূর করে দিতে পারে। তাহলে এই কাজটা আমাদের সবাইকে করতে হবে, সবাইকে সঙ্গে মিলে করতে হবে। স্বামীনারায়ণ মন্দিরও করছে, গৌড়ীয় পরম্পরার মন্দিরগুলো করছে, অন্য সব মন্দিরগুলো করছে, কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট যেমনি আছে, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, সবাই লেগে পড়েছে। তাহলে সবাই যদি চেষ্টা করে, নিশ্চয়ই এর মধ্যে আমরা প্রগতি হবে। এর মধ্যে একটা জিনিস নিশ্চয়ই আমি বলতে চাই, যে এর মধ্যে গুরুর স্থান একটা খুব বড় স্থান আছে, গুরুর স্থান। আসল গুরু যদি আমরা পাই, তাহলে সেই গুরুর শক্তি থেকে আমরা নিজের মধ্যে হিন্দু ধর্মকে জাগ্রত করতে পারব। আমি আমার গুরুজি মোহন সিং মহারাজের কথা বলতে চাই, যে উনি 96 বছরের বয়স, কিন্তু উনার এত শক্তি, আজকে আমাদের মতন 1200 সন্ন্যাসীকে উনি দীক্ষা দিয়েছেন, আর এই পথে উনি নিয়ে যাচ্ছেন। উনি 1600 মন্দির উনি চালাচ্ছেন। গত 5 বছরের মধ্যেই উনি দুবাইয়ের মধ্যে, মিডল ইস্টের মধ্যে সব থেকে বড় হিন্দু মন্দির তৈরি করেছে, আমেরিকার মধ্যে সারা বিশ্বর সব থেকে বড় হিন্দু মন্দির তৈরি করেছে। তাহলে এইরকম গুরুজি যদি পাই, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে একটা হিন্দু ধর্মকে আমরা জাগ্রত করতে পারব। তাহলে একজন সন্ন্যাসী সেইটাও খুব সুন্দর একটা কথা এই আমাদের এই ধর্ম আলোচনার মধ্যে বললেন, যে গেরুয়া বস্ত্রটা একটা সাধারণ বানাতে হবে। আজকাল অনেকজন গেরুয়া টি-শার্ট পরে, গেরুয়া বস্ত্র পরে এমনি ছবি তুলে আইকনে রেখে দেবে, কিন্তু যাকে তাকে গেরুয়া পরা উচিত নয়। আগের সময় এটা ছিল না। আসল গুরুর কাছে দীক্ষা নিয়ে দীক্ষিত জীবন নির্বাহিত করার যখন প্রতিজ্ঞা নেওয়া হয়, তখন এই গেরুয়া বস্ত্র পরে সমাজের মধ্যে যাওয়া উচিত। নালে আমাদের লোকেদের মধ্যেই গেরুয়া বস্ত্র বা সন্ন্যাসীদের প্রতি একটা রেসপেক্টটা কমে যাবে। আর আমাদের গুরুজি, এইরকম গুরুজি আছেন, মোহন সিং মহারাজ নিজে আসল সন্ন্যাসী আছে, অনেক সন্ন্যাসীকে দীক্ষা দিয়ে হিন্দু ধর্মকে জাগ্রত করছে। এইরকম যদি গুরুজি আমাদের জীবনের মধ্যে আসে, তাহলে আমাদের ছেলেদের মেয়েদের, এখন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের মধ্যে একটা রেকর্ড হয়েছে, একসঙ্গে 13,000 ছোট বাচ্চা মেয়েরা একসঙ্গে সংস্কৃতের মধ্যে, আমাদের সম্প্রদায়ের একটা বই আছে সৎসঙ্গ দীক্ষা, যেটা আমাদের গুরুজি লিখেছেন, 315 শ্লোকের বই, সব ছেলেরা মেয়েরা একসঙ্গে মুখস্থ করে বলেছে। ইটস একসঙ্গে মুখস্থ করে বলার, ছোট বাচ্চারা আপ টু দ্য এজ অফ 13, এটা ওয়ার্ল্ডের সব থেকে বড় রেকর্ড আছে। তাহলে আমাদের গুরুজির ইচ্ছে থেকে, ওনার শক্তি থেকে ছোট ছোট বাচ্চারা 12-13 হাজার বাচ্চারা একসঙ্গে সংস্কৃতে এই পাঠ করে নিজের জীবনকে ধন্য করতে পারছে। তাহলে এইরকম গুরুজি পেলে নিশ্চয়ই আমরা সব সম্প্রদায়ের মধ্যে। এই অনুষ্ঠানটি হয়েছিল আমাদের গুজরাতের মধ্যে একটা জায়গা আছে, সুরত করে একটা জায়গা, ওইখানে এই অনুষ্ঠানটা হয়েছে। বাংলাতে পরিকল্পনা আছে। আপনারা সবাই প্রার্থনা করবেন যে আমরা আমাদের গুরুজির 100 বছর পর্যন্ত এই পৃথিবীতে থাকে, আর উনি এইখানে আসেন। আর এইখানে ওনার শরীর খুব খারাপ, কিন্তু যদি ভবিষ্যতে উনি এখানে আসতে পারেন, তাহলে এইরকমের অনুষ্ঠান আমরা এখানেও করি। দীর্ঘদিন ধরে চলে এসছে
হিন্দু ধর্মের মধ্যে ছোট ছোট শিশুদেরকে তাদের নিজের ধর্ম নিয়ে কিভাবে আরও বেশি করে অবগত করা যায়, যাতে আগামী দিনে তারা ধর্ম রক্ষা করতে পারে এবং এই ধর্মকে প্রসার এবং প্রচার করতে পারে? দেখো, খুবই ভালো প্রশ্ন। প্রথমে আমাদের ভারতবর্ষের ইতিহাসে যখন নাকি মহিলারা স্কুলে যেতেন না, বাড়িতে বসে তারা ধর্ম চর্চা করতেন। যখন বাড়িতে কোনো মহিলা মানে প্রসব করার জন্য প্রস্তুত হতেন, প্রসবিত হতেন, মাতৃত্ব তার শরীরে আসতো, তখন থেকে তারা রামায়ণ, মহাভারত, ধর্মগ্রন্থ পাঠ করতেন এবং বড় বড় যারা সন্ত তাদের ডেকে সেই মন্ত্র শোনানো হতো। তাই জন্য যেমন ঘ্রাণেন অর্ধভোজন কথাটা আছে, তেমন শ্রবণের দ্বারা মানুষের শ্রবণ শক্তির দ্বারা মানুষের মধ্যে ধর্মান্তরিত হওয়ার শক্তিটা থাকে। তো সুতরাং সেই সময় থেকে কিন্তু ধর্মচারণ শুরু হতো। তো সেগুলোকে আমাদের ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়, যখন সন্তান প্রসব হয়ে যাবে তারপরের থেকে যে আমাদের ধর্মাচরণগুলো, যেমন অন্নপ্রাশন, ব্রাহ্মণ সমাজে উপনয়ন এবং তারপরে বিবাহ বন্ধন, প্রত্যেকটা যদি ধর্মের রীতি দ্বারা করা হয় এবং প্রত্যেকটি স্কুলে যদি, যেমন আমাদের ইংলিশ স্টোরি বুক হয়, সেই ইংলিশ স্টোরি বুক যদি না করে সেইখানে করছে সেটা করুক, ইংলিশ শিক্ষা, ইংলিশ সারা ভারতবর্ষ পৃথিবীতে চলে, সেটার দরকার। কিন্তু আমাদের এই হিন্দু শিক্ষা, আমাদের এই শাস্ত্র শিক্ষা, তার একটা সাবজেক্ট প্রত্যেকটা স্কুলে করতে হবে। প্রত্যেকটা পাড়ার ক্লাবে ধর্ম শিক্ষা নিয়ে একটা ক্লাস করতে হবে, তাতে মা এবং বাচ্চা দুজনকে উপস্থিত হবে। প্রাচীনকালে যেমন টোলের ব্যবস্থা, হ্যাঁ, টোলের ব্যবস্থা করে, এবার এখন তো দেখো টোল করলে আলাদা একটা সেটা ইনস্টিটিউট হয়ে যায়, কিন্তু এখানে নেসেসারি জিনিসটা করতে হবে। এখানে মানুষের মনে ভক্তি প্রবাদটাকে জাগাতে হবে। তার জন্য দরকার হচ্ছে মায়েদের সবার আগে অ্যাওয়ারনেস। মা যদি মাদার ইজ দ্য বেস্ট টিচার, কেন কি ফ্যামিলিতে মা যা শেখায় এবং মা যা করে সন্তান কিছুটা হলেও সেটাই শেখে। সুতরাং মাকে যদি ধর্মচারণার মধ্যে দিয়ে আনা যায় এবং প্রত্যেকটা বাড়িতে যদি শাস্ত্র মেনে এবং বিধি মেনে পূজা অর্চনাদি পাঠ হয়, তাহলে সেই থেকেই কিন্তু তার বাচ্চার হাতে খড়ি হবে এবং সে ধর্মান্তরিত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব ভালো বলা হয়েছে, খুব গুছিয়ে। উনি প্রথমেই নাম বলেছেন। রাজেশ্বরী রঞ্জিতা অভিরূপা সরস্বতী। নমস্কার, আমি সনাতন কিন্নার আখাড়ার মহামণ্ডলেশ্বর, আর ডাক্তার রঞ্জিতা সিনহা আমার গুরু। উনি হচ্ছেন আমাদের ভূখণ্ডের আদিবাসী বৃন্দ, তারা যে পরাধীন ছিল, তারা যে অনেক অত্যাচার সহ্য, সেই ইতিহাস পড়ানো হবে না, তাহলে উন্নতির মার্গ বন্ধ হয়ে যেতে পারে। আজকে ভারতবর্ষে আজও পর্যন্ত খালি যা সেলিব্রেশন হচ্ছে, যতগুলো দিন পালন হচ্ছে, সবই বলিদানী দিবস হিসেবেই পালন হচ্ছে। কে কত অত্যাচারিত হয়েছিল, কত দিনের পরাধীনতা হতো, আজও পর্যন্ত আমাদের ছোট ছোট বাচ্চাদের হিসেব কষে কষে দেখানো হচ্ছে কে কত বছর ভারতকে পরাধীন করে রেখেছিল। এই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের নতুন প্রজন্মকে নতুন দিকে এগোতে হবে। উন্নতি আর বিকাশের ইতিহাস, আমরা যে আজ থেকে 2000 বছর আগে এই পৃথিবীর বুকে অর্ধেক জিডিপির মালিক ছিলাম। আমাদের দক্ষিণ ভারতে ঘরে সোনার বাসনে খাওয়া হতো, কারণ এতই আমাদের অর্থ সম্পদ ছিল। বিদেশের মুদ্রা ব্যবস্থার সোনার মাধ্যমে যে করতে হয় সেটা ভারতবর্ষ শিখিয়েছিল। সোনার মূল্যবোধ ভারতবর্ষ সারা বিশ্বকে শিখিয়েছিল। আমাদের দেশের যে বাণিজ্য পদ্ধতি, বাণিজ্য নীতি, আমাদের দেশের কূটনীতি, আমাদের দেশের গণিত শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, আমাদের এখানকার পদার্থবিদ্যা, এগুলো যে আজ থেকে হাজার হাজার বছরের প্রাচীন এবং হাজার হাজার বছরের, এগুলো সারা পৃথিবীকে আলো দেখিয়ে এসছে। এই জাতীয়তা বোধেই আগামী প্রজন্মকে নির্মাণ করতে হবে, এই দাবি আমরা সন্ত সমাজ থেকে তুলেছি এবং সেইগুলো আমরা বর্তমান সরকারের কাছে নিয়ে আপিল করছি। তাদের কাছে আশ্বস্ত হয়েছি যে আগামী দিনে যে সমস্ত শিক্ষা প্রণয়ন হবে বা ব্যবস্থা হবে, যাই শেখানো হোক, আমাদের প্রকৃত ইতিহাস আমাদের ভাবি প্রজন্মের কাছে তুলে ধরা হবে। আপনার নাম? নির্গুণানন্দ ব্রহ্মচারী। ঠিক আছে, যেটা আজকের মূল অনুষ্ঠানের নির্যাস, আমাদেরকে কলৌ যুগে সঙ্গ শক্তি, আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে, হিন্দুদেরকে একসাথে তলায় আসতে হবে এবং আমাদের যে লাভ জিহাদ, ভূমি জিহাদ এইগুলো হচ্ছে, এগুলোকে রুখতে হবে আমাদেরকে। আজকে দিকে দিকে দেখছেন টাকা দিয়ে হিন্দু ধর্ম থেকে তাদের খ্রিস্টান নিয়ে চলে যাচ্ছে, মুসলমান করে নিয়ে যাচ্ছে এবং আমাদের হিন্দু ঘরের মেয়েদেরকে মুসলমান ছেলেরা ফুসলি নিয়ে চলে যাচ্ছে। ওদের বিদেশ থেকে ফান্ডিং আসে
একটা ব্রাহ্মণ মেয়েকে যদি একটা মুসলমান ছেলে বিয়ে করতে পারে 15 লাখ 20 লাখ করে টাকা তারা দিচ্ছে অফার, হ্যাঁ, যার ফলে কী হচ্ছে আমাদের এই হিন্দু মেয়েরা বিভিন্ন প্রলোভন দিয়ে, আজকে আমি কামাখ্যা গেছিলাম, ওখানে আমাদের ওই অম্বুবাচীতে অনুষ্ঠান হতো, আর ট্রেনে করে আসছিলাম, মুসলমান ছেলেরা আমাদের হিন্দু ছেলেদের মতো হাতে তাগা, বালা, হাতে ত্রিশূল এরকম আকার হয়েছে, মুসলমান তারা, কিন্তু তারা ওইভাবে হিন্দু সিম্বল দিয়ে ওই হিন্দু মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে লাভ জিহাদ করছে। এইগুলোকে আমাদেরকে রুখতে হবে আগে। নিন্দা জানান? একদম তীব্র নিন্দা জানাই। একটু জয় দিয়ে দিই। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, সত্য সনাতন হিন্দু ধর্ম কি, অখণ্ড ভারত কি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, হরি ওম তৎসৎ, ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। জয় জয় স্বামীনারায়ণ। বললো 10 লাখ